যে জন গৌর চরণকে নিজের ধন সম্পদ মনে করতে পেরেছে, জগতে সেই হলো মহাধনে ধনী, সেই হলো মহাধনে ধনী। কারণ সে তার পথ খুঁজে পেয়েছে বাবা। একজন 8 বছরের ছোট্ট শিশু জপের মালা হাতে নিয়ে প্রভাতকালে স্নান করে শুদ্ধ বস্ত্রে জপের মালা হাতে নিয়ে জপ করতে করতে যাচ্ছে। একজন বৃদ্ধ বাবা, তিনি 3 তলার ব্যালকনিতে বসে তিনি চায়ের কাপে চুমুক দিচ্ছে আর জিজ্ঞাসা করছে, আরে আয় খোকা, এইটুকু বয়সে তুই এই পথে নেমে গেলি? তোর কি এখনো বয়স হয়েছে এই পথে আসার? হ্যাঁ, এত তাড়াতাড়ি নেমে গেলি বাবা? তখন সেই ছোট্ট শিশু 8 বছরের বালক বলে উঠলেন, ও দাদু, আমার না হয় অল্প বয়সে এই বয়সেই পথে নেমেছি, কিন্তু তোমার তো বয়স শেষ হতে চললো, তুমি আর কবে আসবে এই পথে? যেতে যে সবাইকে হবে, কিন্তু পথে যদি না বাহির হও সঠিক সময়ে পৌঁছাতে পারবে না। দাদু, সময় থাকতে যদি এই পথে না নামি সঠিক সময়ে নিজের ঠিকানায় পৌঁছাবো কি করে? তাই মাগো, আমাদের প্রত্যেককে আমরা এসেছি, আসার পালা আমাদের শেষ, এবার বাকি শুধু যাওয়ার পালা। কখনো যেতে হবে কে বা জানে। আজ আছি, একটু পরে নাও থাকতে পারি। সময় থাকতে যদি কৃষ্ণ ভজন করতে পারো, সময় থাকতে যদি তাকে ডাকতে পারো, ভালোবাসতে পারো, শাস্ত্রে বললেন একবার কৃষ্ণ নামে যত পাপ হরে, জীবের সাধ্য নেই জীব তত পাপ করে। কৃষ্ণ নাম করো, একবার কৃষ্ণ নাম করো, ডাকার মতো একবার ডাকো, কিন্তু সেই ডাক যেন ডাকার মতো হয়। তুমি যদি তোমার নিজের স্বার্থের জন্য ভগবানকে ভালোবাসো, সেটা তো আর ডাকা হলো না। তুমি যে তার সন্তান, সন্তান যেমন মাতা পিতাকে প্রয়োজনে ডাকে, তুমিও তোমার প্রয়োজনে ভগবানকে ডাকো, ডাকার মতো ডাকো। মহাজন বলছেন, যদি কেউ ডাকার মতো ডাকতে পারে, তার হাজার হাজার অপরাধ দূরীভূত হয়ে যায়। একবার কৃষ্ণ নামে যত পাপ হরে, জীবের সাধ্য জীব তত পাপ করে। কলি জীবের সাধনায় জীব তত পাপ করে। হেন কৃষ্ণ নাম জি লয় বহুবা, তথাপি অনাহায় প্রেম না বহে অশ্রুধা, জানিবে সেই হৃদয়ে অপরাধ আছে প্রচুর, কৃষ্ণ প্রেম বীজ তাতে নাহায় ভগবানের কৃপা লাভ করতে গেলে সারা জীবন যতই আমরা ডাকি না কেন, ডাকার মতো যদি ডাকার একবার ডাকতে পারো, সারা জীবন ডাকতে হয় না। তার প্রমাণ অজামিল। অজামিল সারা জীবন ভগবানকে ডাকেনি, কিন্তু তার কনিষ্ঠ পুত্র যার নাম ছিল নারায়ণ, সেই নারায়ণের নাম যখন স্মরণ করেছিল অন্তিম সময়ে, সেই এক ডাকে বৈকুণ্ঠে নারায়ণের সিংহাসন টলে গিয়েছিল। হরিবল হরিবল। তাই আজ মহাজন বললেন, ঘোর কলিযুগে সাধন ভজন যাগ যজ্ঞ কিছুই নেই। যেখানে থাকবে, যেমন থাকবে, যেভাবে থাকবে, কোনো দুঃখ নেই, শুধু বদন ভরে মহামন্ত্র জপ করো। হরিনাম মহামন্ত্র যদি কেউ জপ করতে পারে, এই নামের মধ্যে কি আছে? এই যে মায়ের পূজা হচ্ছে বাবা, মা লক্ষ্মীর পূজা হচ্ছে কেন? মা কোজাগরী লক্ষ্মী পূজা, ধনলক্ষ্মী মা, মায়ের পূজা, সরস্বতী মায়ের পূজা, কার্তিক পূজা, সব কিছুর পিছনে কিন্তু একটা উদ্দেশ্য থাকে। কি? মায়ের সেবা, মায়ের পূজা করলে কি হয়, ব্রত করলে কি হয়? মা আশীর্বাদ দেন, তাই তো? মায়ের কৃপা, মায়ের আশীর্বাদ পাওয়ার জন্যই তো আরাধনা করা হয়। মহাজন বললেন, কোন জীব যদি হরিনাম মহামন্ত্র জপ করতে পারে, তাহলে তার আর কিছু করতে হবে না।
দান ব্রত তপতীর্থ ক্ষেত্রাদিনাং ছাজায় স্থিতা শক্তয় দেব মহাতং সর্ব পাপ হর শোভা রাজস্ব বিধানং জ্ঞান অধ্যত্ত বস্তুন আকৃষ্য হরিনামে স্থপিত শেষ নামেশ। অর্থাৎ ব্রত করলে যে পুণ্য অর্জন হয়, দান করলে যে পুণ্য অর্জন হয়, যাগযজ্ঞ করলে যে পুণ্য অর্জন হয়, সাধনা করলে আরাধনা করলে যে পুণ্য অর্জন হয়, সব রকমের পুণ্য যদি হরিনামকেও জপ করতে পারে, মহামন্ত্র জপ করতে পারে, জগতে যত রকমের ধর্মীয় কাজে পুণ্য অর্জন হয় সকল পুণ্য এই হরিনামেই লাভ করা যায় না। তাই গৌর হরি। তাহলে সেই মহামন্ত্র জপ করা আমাদের সহজ উপায় সবাই আমরা জানি, জানি তো নাকি? হ্যাঁ, তো আসুন না সবাই মিলে একবার হরিনাম জপ করি। কি মা লক্ষ্মী আছেন, লক্ষ্মী মায়ের চরণ স্মরণ করে সবাই মিলে একবার আমরা নাম জপ করব, মহামন্ত্র জপ করব। সবাই গাইবেন কিন্তু, কেমন? আগে আমি গাই, তারপরে আপনারা গাইবেন। হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 বাবা, খুব সুন্দর। কিন্তু আমার মনে বলছে যে কণ্ঠে তো আরো সুর আছে, কেন কৃপণতা করছেন? হরি নামে কৃপণতা করতে নেই মা। হ্যাঁ, আর সব থেকে বড় বিষয় হচ্ছে এখন তো দামোদর মাস চলছে। হ্যাঁ, এই সুন্দর উপযুক্ত সময়টাকে অবহেলা করবেন না, এতে আপনাদেরই লস হবে। তাই আমি চাই যে উদ্দেশ্য নিয়ে এখানে আসা, সেই উদ্দেশ্য যেন সফল হয়। কেমন? সবাই উচ্চস্বরে, যার কণ্ঠে যতটুকু সুর দিয়েছেন ভগবান মা সরস্বতী, কণ্ঠস্বরে কৃপণতা যেন না থাকে। উচ্চস্বরে জোরে জোরে হরিনাম মহামন্ত্র জপ করুন। কেমন? সবাই গাইবেন। এদিকে বাবারা সবাই মিলে দুহাত তুলুন দেখি। হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম হরে রাম 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 হরে হরে হরে। বাবা হরি বল। হরে কৃষ্ণ 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 হরে 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 রাম 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 হরে 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 কৃষ্ণ। হরি বল হরি বল। খুব সুন্দর, আরো জোরে বাবা। হরি বল। হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম 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 হরে 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 কৃষ্ণ 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 হরে 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 রাম 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 হরে 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 কৃষ্ণ 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 হরে 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 রাম 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 হরে 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 কৃষ্ণ 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 হরে 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 রাম 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 রাম
নম হরে নমৈব কেবলম কলো নাস্তেব 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 গতিরন্যথা। নাম ছাড়া কলিজীবের গতি নাই, গতি নাই, গতি নাই। জয়নিতাই জয় গৌর ভক্তচরণে আমার নিবেদন, লীলা চলাকালীন আপনাদের এখানে আসতে হবে না। যদি কোনো ইচ্ছা থাকে কিছু দেবার লীলার শেষে অবশ্যই আপনারা আসবেন, তখন আমি সবার কাছ থেকে নেব। এখন যেন কেউ লীলা চলাকালীন বিঘ্ন ঘটাবেন না। জয় রাধেশ্যাম, জয়নিতাই জয় গৌর। তাই বৈষ্ণব মহাজন বললেন যদি কেউ হরিনাম করতে পারে, একটু মন দেবেন মা। দেখেছেন আমার মায়েদের অবস্থা? ওই দেখুন, মাথা কিন্তু এক জায়গায় নেই বাবা, মাথায় স্থির নেই, ঘুরছে। এটাই হচ্ছে আমাদের সমস্যা। আমাদের চিত্ত যে এত চঞ্চল, একে স্থির করতে গেলে বড় কষ্ট। আর তারপরে তো সব থেকে বড় কথা, এটা কীর্তন হচ্ছে। কীর্তনে মাথাকে স্থির রেখে মনটাকে স্থির রাখা বড় কষ্ট বাবা। যদি এখানে অন্য কিছু হতো, কালকে হবে, দেখতে পাবে। কিন্তু আজকের দিনে যদি কেউ লাভ করতে পারে, আজকের দিনে যদি কেউ কৃষ্ণ কথা শ্রবণ করতে পারে, শ্রবণং মঙ্গলম। জয় রাধে। সংসারের হাজার কাজের মধ্যে দিয়ে আর কীর্তন হয় না, আর সেখানে কলহ চলতে থাকে, কলহ, ত্রিতাপ জ্বালা। আর এই যে কষ্ট করে সেজে গুজে এই বৃষ্টি, এই দুর্যোগের মধ্যে দিয়ে আপনারা যে এত কষ্ট করে সময়টা এখানে বসে বসে নষ্ট করছেন, তাতে কি হচ্ছে? আপনাদেরই ক্ষতি, আমার কিছু নয়। তাই আমি বলবো, যতটুকু সময় হরিনাম কৃষ্ণ নাম শ্রবণের জন্য এসে বসেছেন, মনটাকে স্থির করুন। তাহলে কি হবে? যতটুকু কৃষ্ণ নাম শ্রবণ করতে পারবেন। নাম শুনলে কি হবে? শ্রবণ করলেও মঙ্গল। এই যে আপনারা হরিনাম করছেন, নাম গাইলেও মঙ্গল, আবার শুনলেও মঙ্গল। বাবা, শুনলেও কিন্তু তার ক্রিয়া আছে। কোনো কিছু যদি কেউ শোনে, তারও একটা ক্রিয়া হয়। যেমন মনে করুন, যারা তেঁতুল খায়, তাদের সামনে বারবার তেঁতুল শব্দটা বলবেন, দেখবেন এক সময় তাদের জিহ্বায় জল চলে এসেছে। সে কিন্তু খাবে না, শুধু তার সামনে আপনি তেঁতুল তেঁতুল বলবেন, তার জানি না এখানে হয়তো এমনটা হয়েও গেছে, হয়তো অনেকের জিভে জল চলে এসেছে। কি আসছে? কি তেঁতুল কথা বললেই জিহ্বায় জল চলে আসে। তা শুধুমাত্র শোনা মাত্রই আমাদের শরীরে তার একটা ক্রিয়া দেখা দেয়। তা হরিনামও তাই। হরিনাম মহামন্ত্র, এই অমৃত কর্ণপ্রহার দিয়ে ভিতরে যখন প্রবেশ করে, তখনও আমাদের এই ইন্দ্র, আমাদের চিত্ত, আমাদের চেতনা, চৈতন্য আমাদের আস্তে আস্তে প্রকাশ হয়। তাই ধীর স্থির ভাবে আস্বাদন করুন। এদিক ওদিকে মাথা ঘোরালে আমার আবার লীলাবাদ দিয়ে অন্যদিকে কথা বলতে যেতে হবে। কেমন? মহাজন বললেন নাম শ্রবণ করলে কি মঙ্গল। এই যে আপনারা শুনছেন, এতে কি উপকার? শুনলে উপকার। কি উপকার? শুনুন। শ্রী গৌরাঙ্গের মধুর লীলা, আমার শ্রী গৌরাঙ্গের মধুর মধুর লীলা, ও গো যার কারণে কি হবে? কর্ণে প্রবেশ করলে কি হয়? কানের মধ্যে যদি প্রবেশ করে, মহাজন বললেন হৃদয় নির্মল ভেলতা, হৃদয় নির্মল ভেলতা, অজ্ঞানাধার যাই কদূরে, তার অজ্ঞানাধার যাই কদূরে। এখানে একটা কথা জিজ্ঞাসা করি। মহাজন বলছেন হরিনাম শ্রবণ করলে অজ্ঞান আধার দূর চলে যায়। মানে যদি কেউ অজ্ঞানতার অন্ধকারে থাকে, তার সেই অজ্ঞান আধার দূর হয়ে যায়। আচ্ছা, এখানে যত ভক্ত আপনারা আছেন, আপনাদের কি মনে হয় আপনারা কি সবাই অজ্ঞান হয়ে আছেন? অজ্ঞান কি আপনারা? জ্ঞান শূন্য হয়ে গেছে না?
তাহলে মহাজন বলছেন তাদের অজ্ঞানতার অন্ধকার দূর হয়ে যায়। কোন অজ্ঞানতার অন্ধকার? বায়াটা অটোমেটিক ধর। এই যে সার আর অসার কোনটা সেটা আমরা ভুলে গেছি বাবা। সারকে বাদ দিয়ে অসার নিয়ে টানাটানি, ছেলে আমার, মেয়ে আমার, বাড়ি গাড়ি বিষয় সম্পদ আমার, এর জন্য হানাহানি মারামারি কাটাকাটি খুনোখুনি কত কি হয়ে যাচ্ছে, তাই না? এটাই হচ্ছে অজ্ঞানতার অন্ধকার। চৈতন্য জ্ঞান আর তার মধ্যে নেই। আমরা সদা সর্বদাই অজ্ঞানতার অন্ধকারে মোহ ঘুমে ঘুমিয়ে আছি মায়ার বালিশ মাথায় দিয়ে। আর এই আধার দূর হবে কখন? যখন তুমি হরিনামামৃত আস্বাদন করবে। অজ্ঞান আধারে যাই গদরে, তারা জ্ঞান আধার যায় গদরে, জন হরি নামে শ্রবণ করে অজ্ঞান আধার যাই গদরে। যেদিন হরি শ্রবণ করে তার অজ্ঞানার হার যাইব দূরে। যে জন কৃষ্ণ নাম শ্রবণ করে গুরু চরণ হৃদয়ে ধরে, যে কৃষ্ণ নামে শ্রবণ ওই করে, যে গুরু চরণে গায়ে ধরে, কৃষ্ণ নাম শ্রবণ করে, গুরু চরণে গায়ে ধরে কৃষ্ণ নাম শ্রবণ তার করে, অজ্ঞানার হার যাইব দূরে। হৃদয়নে হৃদয়নে মন ভেল তার, ওই হৃদয়নে বলো হেলো তার। অজ্ঞানতার অন্ধকার দূরীভূত করে যদি জ্ঞানের আলো প্রকাশ করতে হয় তাহলে হরিনামামৃত আস্বাদন করতে হবে, শ্রবণ করতে হবে। এটা তো বাবা শুধুমাত্র শ্রবণের গুণ। আর যদি কেউ হরিনাম গায়, এই যে আপনারা মহামন্ত্র জপ করলেন, হরিনাম গাইলে তাতে উপকার। কি উপকার? যে গৌরাঙ্গের নামে লয় তার হয় কৃষ্ণ প্রেমোদয়। যে গৌরাঙ্গের নামে লয় তার হয় কৃষ্ণ প্রেমোদয়। এই ঘোর কলিকালে হরি বল, হরি বল। যে আমার গৌরাঙ্গের নামে লয়, তার তিতাবে জ্বালা দূরে যাবে। কৃষ্ণ নামে বেতাবে জ্বালা দূরে যাবে। আমার যে গৌরাঙ্গের নামে লয় তার হয় কৃষ্ণ প্রেমের উদয়। তার মই যায় বলিহারি, ওই তারে মই যাই বলিহারি, ওই না তারে মই যায় বলে হারি। আরে তারে মই যাই বলিহারি। কৃষ্ণ নাম বদলে যদি কেউ গাইতে পারে, নাম গাইবার সাথে সাথে তার হৃদয় মাঝে কৃষ্ণ প্রেমের উদয় হয়। তা আজ আসুন আমরা গৌর কথা শুনছি সবাই মিলে। নবদ্বীপে কে কে গেছেন একটু দেখি হাত তুলে দেখান। জয় নিতাই জয় গৌর, হরি বল হরি বল, জয় নিতাই জয় গৌর, জয় রাধেশ্যাম। আসুন আমরা গৌর কথা বিশ্রাম রেখে এবার আমরা লীলা কথায় যাব। সবাই মিলে আমরা মহাজনের কথা শ্রবণ করলাম, মহাজনের নামটা শ্রবণ করে মহাজনের চরণে প্রণাম জানিয়ে আমরা চলে যাব লীলা কথায়। শ্রী গৌরাঙ্গের ভক্ত গানে নিত্য সিদ্ধ করি মনে, গৌরাঙ্গের ভক্তগণে নিত্য সিদ্ধ করি মনে, শ্রী গৌরাঙ্গের ভক্ত গানে নিত্য সিদ্ধ করি মনে, আমার শ্রী গৌরাঙ্গের ভক্তগণে নিত্য সিদ্ধ করি মনে। যায় ব্রজেন্দ্র সুত পাশে রে, সে যায় ব্রজেন্দ্র সুত পাশে রে, ওই রাধে যাই বজেন্দ্র সুত পাছি রে, সে যাই বজেন্দ্র সুত পাছি রে, সে যাই বজেন্দ্র সুত পা। গৌর মণ্ডল ভূমি যে বাজানে চিন্তামন, গৌর মণ্ডল ভূমি যে বাজানে আমার চিন্তা, গৌর মণ্ডল ভূমি যে বাজানে চিন্তামনে। তার হয় ব্রজ ধামে বাস রে, তার
গৃহেতে বনেতে থাকো হাগরঙ্গ বলে ডাক গৃহেতে বনেতে থাকো হাগরঙ্গ বলে তোমরা ডাকো। গৃহেতে বনেতে থাকো গৌরঙ্গ বলে ডাক নরতম মাগে তার সঙ্গ নরতম মাগে তার সঙ্গ আমার নরতমে মাঝে তার সঙ্গ নরতমে মাঝে তার সঙ্গ নরতমে মাঝে তার সঙ্গ ঠাকুর নরোত্তম দাসের এই পদাবলী দিয়ে গৌর কথা আমরা বিশ্রাম রাখলাম। আমরা সবাই জানি, অনেকেই জানি, নরোত্তম দাস ঠাকুর যিনি সর্বপ্রথমে কীর্তন করেছিলেন বাংলাদেশের খেতুরি ধামে দোল পূর্ণিমা রাত্রে, তিনি এই কীর্তন করেছিলেন পদ্মা নদীর ধারে। তো সেই মহাজনের পদাবলী দিয়ে গৌর কথাকে বিশ্রাম রেখে এবার আমরা চলে যাব সবাই মিলে লীলা কথায়। তা আসুন সবাই আমরা লীলা কথায় যাব। যেহেতু আজকের আমাদের লীলা বৃন্দাবনে গিয়ে মিলিত হবে ভক্তের সঙ্গে ভগবানের, তাই আমরা একটা ভজন শ্রবণ করে নিই, তারপরে লীলা সাধনে যাব। যেহেতু আমরা ভজন গাইব, তো বৃন্দাবনে মাতাজিরা ভক্তরা ব্রজবাসিনী যারা রাধা কৃষ্ণের ভজনের সাথে সাথে নিজেদের দুটি হাত দিয়ে হাতে করতালি দেয়, তো আমিও বলবো আপনারা সবাই মিলে যেহেতু ভজন শুনছেন আপনারা আনন্দ করতে পারেন, তবে বসে বসে জয় রাধেশ্যাম। বৃন্দাবন ধাম আচ্ছা অপার জপে যা রাধে রাধে, হাতে তালি দিয়ে রাধা রানী কি বৃন্দাবন ধাম বৃন্দাবন ধাম অপার জপে যা রাধে রাধে। হাই বৃন্দাবন ধাম বৃন্দাবন ধাম অপা জপে যা রাধে রাধে জপে যা রাধে রাধে, ভজে যা রাধে রাধে, জপে যা রাধে রাধে ভজে যা রাধে 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 আলে বেলি, আচ্ছা রাধে আলে বেলি, সরকার জপে যা রাধে 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 কলবেলি রাধে আলবেলি সরকার জপে যা রাধে রাধে রাধা রানী কি জয়
রাধে শ্যাম জয় রাধে রাধে। প্রভুর চরণে আত্মা সমর্পণ করতে করতে প্রাণ পাখি উড়ে চলে গেল। প্রাণ পাখিটা যেই চলে গেল বাবা, এবার সবাই মিলে গোটা রাজ্য রক্ষা করবার জন্য চলে গেল সমস্ত রাজ্যের প্রজাবর্গরা। ওই 12 বছরের ছেলে, সে অনেক বড় হয়েছে, সেই বর্ধমানে লালার কাছে গিয়ে বললেন, এই যে বাবু, যার প্রতি আপনার এত ক্ষোভ, এত অভিমান, সে তো চিরতরে ছেড়ে চলে গেল। এবার তো আপনি ফিরে চলুন, না হলে এই জমিদারি কি করে রক্ষা হবে। সমস্ত প্রজাবর্গের কথা শ্রবণ করে অবশেষে পুনরায় আবার ফিরে এলেন লালা ওই মুর্শিদাবাদ জেলায়। ফিরে আসার পর উপযুক্ত বিবাহের বয়স হয়েছে দেখে এলাকাবাসী সমস্ত প্রজাবর্গরা তার বিবাহ দিল। বিবাহ হলো জমিদার লালার স্ত্রীর নাম কাত্যায়নী। দেখতে দেখতে সন্তানও হয়ে গেল, ছেলের নাম নারায়ণ। আবার তার একটা পালিতা কন্যাও ছিল, যার নাম সুমতি। এই হচ্ছে সুন্দর সংসার। এই সংসারের মধ্যে দিয়ে সে কিন্তু গোটা রাজ্য পরিচালনা করে, তার জমিদারি পিতৃ সম্পদ রক্ষা করে। কিন্তু বাবা, তার ভিতরে ছিল বৈরাগ্য, ছিল ভক্তি, ছিল গোবিন্দের প্রতি প্রেম। কিন্তু দেখবেন সৎসঙ্গ আর অসৎসঙ্গের একটা গুণ আছে বাবা। পথে চলতে গেলে তুমি যদি সৎসঙ্গ করো, সতের সঙ্গ করতাম যদি প্রভু রাখতো আমায় ভালো, অসতের সঙ্গ করে বৃথায় জন্ম গেল। যেখানেই যাও, বাজারে যাও, ঘাটে যাও, মাঠে যাও, যদি তুমি সৎসঙ্গ করতে পারো, সতের সঙ্গ করো, অসৎ সঙ্গ করো না। সৎসঙ্গ করলে কি হবে? তোমাকে সঠিক পথের সন্ধান দেবে সে। অসৎ সঙ্গ কখনো করতে নেই, তাতে প্রাণ সংশয় হতে পারে। তাই আজ ওই লালা কিভাবে কিভাবে তার ভিতরে বৈরাগ্য এলো দেখুন মা। এই যে আপনারা এখানে এসেছেন, সাধু সঙ্গ করছেন, এই ভক্ত সঙ্গ সাধু সঙ্গের একটা বিশাল গুণ আছে। বৈষ্ণবের কৃপা, বৈষ্ণবের চরণ স্পর্শ, বৈষ্ণবের চরণধূলি যদি মাখা যায়, হৃদয় মাঝের অনেক অনেক পাপ দূরীভূত হয়। তাই দেখুন, এই ভক্ত সঙ্গ সাধু সঙ্গের কি ফল, যদি কেউ ভক্ত সঙ্গ করে তার কি উপকার। তাহলে একটা ঘটনা বলি মা, সাধু সঙ্গ করলে কি ফল পাওয়া যায়। এক গোবরে পোকা আর এক মৌমাছি, দুজনেই খুব বন্ধুত্ব। ওই দেখুন কত সুন্দর গল্প হচ্ছে, পেয়েছে সুযোগ। এখানে গোবরে পোকাও আছে, মৌমাছিও আছে, এই হরিবাসরেই আছে। এটা কৃষ্ণের সরোবর, ভগবানের সরোবর এটা। এই সরোবরে ফুল ফুটেছে বাবা। তাই এই ফুলের মধ্যে গোবরে পোকাও আছে, আবার মৌমাছিও আছে। তা গোবরে পোকা কারা? ওই যে গল্প করছে, ওই যে। আচ্ছা ঠিক আছে, গল্প আমিও করব, আমাকে একটু সঙ্গে নেবেন, তবে এই 2 ঘন্টা 3 ঘন্টা পর। হ্যাঁ বাবা, কি শান্তি, কি শান্তি। এই যে আপনাদের মধ্যে গল্প চলছে না, আমার তো মনে হয় না কৃষ্ণ নামের থেকে ওই কথাগুলো মূল্যবান বেশি। এত কষ্ট করে এত সুন্দর আয়োজন, মায়ের পূজা, ভক্ত সমাগম, এগুলো তো কম সুকৃতির ফল নয়। তা সুকৃতি পেলে তো হবে না মা, কাজে লাগাতে হবে তো। গুরুদেব আপনাকে পথে নামিয়ে দেবে, কিন্তু হেঁটে তো যেতে হবে তোমাকে। হ্যাঁ, তুমি সাধু সঙ্গ পেয়েছো, কিন্তু সাধু সঙ্গ পেলে তো হবে না, সাধুর কৃপাটা তো লাভ করতে হবে তোমায়। কথাটা পরে হবে, হ্যাঁ কথাটা পরে, অন্য গল্প পরে, আগে কৃষ্ণ কথা শুনিনি, শুনুন তাহলে। তা গোবরে পোকা আর মৌমাছি, এখানে গোবরে পোকাও আছে, মৌমাছি আছে, আগেই বলেছি। এখন দুজনের মধ্যে কথোপকথন হচ্ছে। হ্যাঁ রে ভাই, হ্যাঁ রে বন্ধু, হ্যাঁ বল বল, কি বলি তাড়াতাড়ি বল। হ্যাঁ হ্যাঁ, সেটা অবশ্য ঠিক, কোনোদিন যাওয়া হয়নি।
মৌমাছি আর গোবরে পোকা বলছে যে কোনোদিন তো কারোর বাড়ি যাওয়া হয়নি, তা একদিন তো দুজনের বাড়িতে গেলেই হয়। তা মৌমাছি বলছে নিশ্চয়ই যাওয়া যায়, তাহলে কে আগে কার বাড়ি যাবে? গোবরে পোকা বলছে আগে আমার বাড়ি চলো। মৌমাছি মনে মনে চিন্তা করছে, বাবা এখানে মৌমাছি কারা? সাধু যারা, ভক্ত যারা। বলছে মাথা খারাপ, ওর বাড়িতে গেলে তো গোবর খেয়ে মরতে হবে। হ্যাঁ, না না বাবা, ওর বাড়ি যাওয়ার দরকার নেই, বরং ওকে আমার বাড়িতে নিয়ে যায়। হরি বল। তা বেশ তাই হবে, তাহলে আমি তোমার বাড়ি যাই। গোবরে পোকা বলেছে তাহলে আমি যাব। বেশ, মৌমাছি কি করেছে বাবা, পরের দিন গোবরে পোকাকে নিয়ে তার বাড়িতে গেছে। তার বাড়িটা কোথায়? একটা সরোবর। সরোবরের মধ্যে অনেক পদ্ম ফুল ফুটে আছে। আছে না আপনাদের দিকে? পদ্ম ফুল আছে তো? বাবা খুব সুন্দর। তা পদ্ম ফুল ফুটে আছে। এখন মৌমাছি গোবরে পোকাকে নিয়ে গিয়ে বলছে, হ্যাঁ রে বন্ধু, এই হচ্ছে আমার বাড়ি, আর এই যে ফুলগুলো দেখতে পাচ্ছ এর মধ্যেই আমি বসে থাকি, এখানেই আমার খাবার, এখানেই আমার সব। তা তুমি এসেছো আমার বাড়িতে, কি আর সেবা দেব? নাও তুমি এক ফুলে বসে মধু পান করো, আমি পাশের ফুলে বসে মধু পান করি। হরি বল, হরি বল। দুইজনে দুই ফুলে বসে মধু পান করছে বাবা। মৌমাছি তো নিত্য মধু পান করে মা। হ্যাঁ, এখন মৌমাছি মাঝে মাঝে জিজ্ঞাসা করছে গোবরে পোকাকে, বন্ধু এই যে আমার মায়েরা বোনেরা এখানে গল্প করছে, একটু জিজ্ঞাসা করছে, কীর্তন ভালো লাগছে? বলছি কীর্তন ভালো লাগছে কি? তোমাদেরকে জিজ্ঞাসা করছি, ভালো লাগছে কীর্তন? বলবে না, তার মানে ভালো লাগছে না। মৌমাছি জিজ্ঞাসা করছে, আয় বন্ধু, বলি মধু খাচ্ছ তো? ভালো লাগছে? ভালো লাগছে না? আচ্ছা ঠিক আছে, তুমি পান করো, দেখবে এক সময় ভালো লাগবে। কিছুক্ষণ পর আবার জিজ্ঞাসা করছে মৌমাছি, বন্ধু এবার ভালো লাগছে তো? ভালো লাগছে না? আচ্ছা বলুন দেখি, মধু কারোর খারাপ লাগে মা? হ্যাঁ, আহা, আরে তোমার ভালো লাগছে না? এ আবার কেমন কথা? গোবর গোবর মধু মধু মানে? দাঁড়াও 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 দাঁড়াও। আচ্ছা তুমি যখন মধু পান করতে শুরু করেছিলে, তার আগে নিজের মুখটা ভালো করে ধুয়েছিলে? মুখ মোটে ধুইনি, আর একটা কাজ করেছি। ওই তোমার বাড়ি আসার আগে ভাবছিলাম তোমার বাড়িতে গিয়ে কি খাবো, যদি ভালো হতো, তোমার বাড়ির খাবার ভালো না লাগে, তাই আমার বাড়ি থেকে একটু আমার নিজের ঘরের খাবার নিয়ে এসেছিলাম মুখে করে। সর্বনাশ সর্বনাশ। তার মানে আসার সময় নিজের ঘর থেকে কিছুটা গোবর মুখের মধ্যে ভরে এনেছে, চিন্তা করছে যে সেখানে মধু যদি ভালো না লাগে তাহলে গোবরটা তো ভরা আছে, এখন মধু পান করতে গিয়ে ওই গোবরের মধ্যে মধু ঢুকছে, তাতে কি হচ্ছে কিছুটা গোবর গোবর কিছুটা মধু মধু, নিতাই গৌর হরি বল। তাই এখানেও ঠিক একই অবস্থা, দেখবেন কারোর কীর্তন ভালো লাগবে, কারোর কীর্তন ভালো লাগবে না, ওই কিছুটা গোবর গোবর কিছুটা মধু মধু মনে হবে। আচ্ছা মুখ না ধুয়ে কেউ মধু পান করে? এমন ভাবে মধু পান করতে নেই। মধু পান করতে গেলে মন থেকে মনকে স্থির করো, নিজের মুখ ভালো করে ধৌত করো, পরিষ্কার পরিচ্ছন্ন হয়ে তারপরে ফুলের উপরে বসে আস্বাদন করো, দেখবে ভালো লাগবে। মৌমাছির কথা শুনে গোবরে পোকা কি করেছে বাবা, ভালো করে মুখ টুক ধুয়ে নিয়ে এবার আবার ফুলে বসে মধু পান করতে শুরু করেছে। নিতাই গৌর হরি বল, হরি বল। এর জন্যই তো সাধু সঙ্গ চায়। এত সুন্দর কমিটির ভক্তরা এই যে সুন্দর আয়োজন করেছে, হরিনামামৃত সুধা দান করছে। সুধা অমৃত পান করতে গেলে পাত্রটা তো সুন্দর দরকার বাবা। পাত্র যদি সুন্দর না হয় অমৃত রাখা যাবে? তাহলে পাত্রটা আগে দরকার। যে পাত্র যার নেই সে অমৃত পান করতে পারবে না। এখন সাধু সঙ্গ করলে, ভক্ত সঙ্গ, এখানে যত ভক্ত আছে
দেখুন অনেক ভক্ত আছে একনিষ্ঠভাবে কৃষ্ণ কথা শ্রবণ করছে বাবা, হয়তো তার ললাটে তিলক নেই, হাতে জপের মালা নেই, কিন্তু তথাপিও সে ভক্ত। দিনের শেষে একটি বার হলেও, হাজার কাজের মধ্যে দিয়েও হলেও সে কিন্তু দিনের শেষে একবার তার চরণ স্মরণ করে তার নাম জপ করে তবেই হয়তো নিদ্রায় যায়। এমন ভক্ত এখানেই আছে। কোন ভক্ত আছে যারা এক কোণে বসে বসে চোখের জলে বুক ভাসিয়ে কাঁদে। এটা হচ্ছে শুধু কৃষ্ণ প্রেম। কৃষ্ণ প্রেম যদি একবার হৃদয়ে জাগে, সে নিজেকে আর ধরে রাখতে পারবে না মা। এটা প্রভুর কৃপা। সবাইকে ভক্ত হতে পারে না, সবাই ভক্ত হতে পারে হতে পারে না। ভগবান তাকে নিজের ভক্ত করে নেয়। যে জন ভগবানকে ভালোবাসে তাকে প্রভু নিজেই ভক্ত করে নেন, নিজে আশীর্বাদ করেন, কৃপা করেন। আজ দেখুন, যেই না সেই গোবরে পোকা জীবনে মধুপান করেনি, যে সারা জীবন গোবর খেয়েছে, আজ মৌমাছির সঙ্গ পেয়ে ফুলে বসে মনের শান্তিতে মধুপান করতে করতে দেখতে দেখতে মা সন্ধ্যা হয়ে যাচ্ছে। বেলি অবসান বাবা, সন্ধ্যা হয়ে চলেছে। এদিকে সূর্য পশ্চিম দিকে ঢলে পড়েছে। এমন সময় মৌমাছি ডাকছে, বন্ধু বন্ধু, দেখো দেখো সূর্য অস্ত যায়, এবার ফুল থেকে উঠে এসো, না হলে ফুলের মধ্যেই কিন্তু তুমি বুঝে যাবে। ওঠো ওঠো, তাড়াতাড়ি ওঠো, পাপড়ি যদি বন্ধ হয়ে যায় তুমি কিন্তু ফুলের ভিতরে বাধা পড়বে। ওঠো বন্ধু, কোথায় আছো তুমি? কোনো সাড়া পাচ্ছে না। মৌমাছি পাগলের ন্যায় সরোবরের চারিপাশে ঘুরছে আর ডাকছে, বন্ধু বন্ধু, তুমি কোথায়? উঠে এসো বন্ধু, উঠে এসো। গোবরে পোকা চিৎকার করে বলছে, আহা, কেন বারবার আমায় ডাকছো? হরি বল, হরি বল। আমাকে মধু পান করতে দাও। জীবনে কোনোদিন যে মধু পান করিনি, আজ তোমার কৃপায় মধু পান করতে বসেছি। বারবার ডেকো না, আমি মধু পান করছি, বারবার ডেকো না। দেখতে দেখতে পাপড়িগুলো বন্ধ হয়ে গেল মা। বন্ধুকে আর খুঁজে পেল না। মৌমাছি গাছের ডালে অপেক্ষা করছে, সারা রাত অপেক্ষা করছে বন্ধুর জন্য। সকাল হতে না হতে, ভোর হতে না হতে এক সাধু বাবা এসেছে সরোবরে ওই পদ্ম ফুল নেবার জন্য। গোবিন্দ সেবায় দেবে বলে যখনই পুষ্প চয়ন করতে এসেছে বাবা, সরোবরের সমস্ত ফুলগুলো তুলে নিল। মৌমাছি দূর থেকে দেখছে আর বলছে, বন্ধু কি সৌভাগ্য তোমার, হরি বল, হরি বল। আজ তুমি সাধুর পরশ পেলে। জানি না তোমার ভাগ্যে আর কি লেখা আছে। এতদিন এই সরোবরে আমি আছি, কিন্তু কোনোদিন প্রভুর কৃপা হয়নি আমার। কিন্তু দেখো, মনে প্রাণে একনিষ্ঠ হয়ে, স্থির হয়ে তুমি যে মধু আস্বাদন করছো, আজ প্রভুর কৃপা তুমি সাধু সঙ্গ পেলে। সেই সাধুর পাঁচু পাঁচু যাচ্ছে মৌমাছি। দেখি দেখি বন্ধু কোথায় যায়। সেই সাধু সেই ফুলগুলি নিয়ে গোবিন্দ চরণে নব গোবিন্দায় নম বলে চরণে নিবেদন করলেন। মৌমাছি মন্দিরের বাইরে একটি গাছের ডালে সারাদিন অপেক্ষা করে, রাত্রে হতে না হতে মৌমাছি বসে বসে কাঁদছে, বন্ধু তুমি যে গোবিন্দ কৃপা লাভ করেছো, হে তোমার কেমন সুকৃতি, কেমন সৌভাগ্য। সকালবেলা সেই সাধু ফুলগুলো কুড়িয়ে নিয়ে
গঙ্গার জলে ভাসিয়ে দিল। গঙ্গার জলে ভেসে গেল মা, গঙ্গার কৃপা হলো, বৈষ্ণবের কৃপা হলো। সাধু সঙ্গের এটাই হলো ফল, বৈষ্ণব সঙ্গ, সাধু সঙ্গ। এছাড়া জীবনে আছে কি আর আমাদের? অসৎসঙ্গ করো না, সাধু সঙ্গ করো। আজ এই লালারও ঠিক সেই একই অবস্থা বাবা। একজন কৃষ্ণ ভক্ত যে দাঁড়ে দাঁড়ে ভিক্ষা করে ভগবানের সেবা দিয়ে তবেই নিজে প্রসাদ পায়, সেই কৃষ্ণ ভক্ত একজন অসহায় দরিদ্র ভক্ত ভিখারি, সে এসেছেন জমিদার মহলে ভিক্ষার জন্য, গোবিন্দ সেবার জন্য। যেই না চিৎকার করে বললেন ভিক্ষাং দেহি, শোনা মাত্রই লালা সদর দরজায় নেমে এসে জিজ্ঞাসা করলেন, এই ভিখারি, তুমি দাঁড়ে দাঁড়ে ভিক্ষা করো? হ্যাঁ বাবু। কেন করো ভিক্ষা বাবু? শুনবে? তাহলে শোনো। বাবু গো, বাবু গো, বাবু গো, বাবু গো, বাবু, আমি হলাম তিন ভিখারি গো বাবু, আমি হলাম দিন ভিখারি। ও বাবু, আমি হলাম তিন ভিখারি। ও গো বাবু, আমি হলাম দিন ভিখারি। ও বাবু, ঘরে আছে আমার গিরিধারী, বাবু গো, বাবু, বাবু গো, ঘরে আছে গিরিধারী, তাই দাঁড়ে দাঁড়ে ভিক্ষা করি। আমার ঘরে আছে গিরিধারী, গিরিধারী, তাই আমি তারে তারে ভিক্ষা করি। তারে সেবা দিয়ে পাই গো প্রসাদ, তারে সেবা দিয়ে পাই গো প্রসাদ, তারে সেবা দিয়ে পাই গো প্রসাদ। তারে সেবা দিয়ে পাই গো প্রসাদ। বাবু এই তো আমার রীতি, আমি হলাম দিন ভিখারি। গো বাবু, আমি হলাম দিন ভিখারি। বলে ও গো বাবু, আমি হলাম দিন ভিখারি। ভগবানের সেবা দিয়ে প্রসাদ পাই, আমি দিনহীন কাঙাল, দিন ভিখারি আমি। হরি বল, হরি বল। দেখবেন এই জগতের অনেক অর্থশালী ব্যক্তি যদি কোনো ভিখারিকে দেখে একটু আফসোস করে, বলে না মা রে, ভিক্ষা করে জীবন কাটায়, বড় অসহায়। কিন্তু যে জন কৃষ্ণ নামের ধনে ধনী, যে জন কৃষ্ণ ধনে ধনী, সেই তো জগতের মহা ধনে ধনী। হরি বল, হরি বল।
আজ দেখুন, যেই না বলেছে যে আমি দিন ভিখারি, আমি ভিক্ষা করে ভগবানের সেবা দিয়ে প্রসাদ পাই, লালা তাড়াতাড়ি করে অনেক দামি দামি রত্ন একটা পুটুলি বেঁধে বড় একটা পুটুলি সেই ভিখারিকে দিয়েছে। ও ভিখারি, এ নাও, এটা নিয়ে যাও। এটাতে কি আছে বাবু? অনেক মূল্যবান রত্ন আছে, যাও নিয়ে যাও। কি করবে এটা দিয়ে? কেন? আমার যেমন ধন ঐশ্বর্যে পরিপূর্ণ আছে, তুমিও আমার মতো ধনী হয়ে যাবে। যাও নিয়ে যাও। বেশ, তাহলে আমি আসি বাবু। মাথায় করে নিয়ে যাচ্ছে, আর লালা দূরে দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখছে সেই ভক্ত বৈষ্ণব চলে যাচ্ছে। এমন সময় কিছুটা পথ যাবার পর লালা দেখছে সেই ভিখারিটা ওই পুটুলিটা নিয়ে দূরে একটা জঙ্গলের মধ্যে ফেলে দিয়েছে। যেই না ফেলে দিয়েছে, পিছন থেকে লালা বলে উঠলেন, এই ভিখারি, এত বড় স্পর্ধা তোমার! যা কিছু তোমায় দিয়েছে তুমি ফেলে দিলে, কেন ফেলে দিলে? বাবু, আমার অপরাধ নেবেন না। আপনার কাছ থেকে নিয়ে যাবার সময় কিছুটা পর যেতে না যেতে কে যেন হঠাৎ পিছন থেকে আমায় বলে উঠল, ভক্ত, এত ধন ঐশ্বর্য নিয়ে মাথায় করে যাচ্ছিস? ও, তুই বুঝি এই জমিদারের মতো ধনী হতে চাস? ওরে, এসবের কি বা প্রয়োজন? আমি তো তোর কাছে কোনোদিন বলিনি আমার জন্য ক্ষীর, সর, ননি, মাখন এনে দে। দাঁড়ে দাঁড়ে ভিক্ষা করে তুই যা পাস আমি তো তাতেই খুশি। এগুলো ফেলে দে। এই ধন সম্পদ যদি তোর কাছে থাকে, দিনে দিনে যে তুই কৃষ্ণ নাম ভুলে যাবি। আরে, যেমনটা পাস ভক্ত তোকে যা দেয় আমি তাতেই খুশি রে। ওগুলো ফেলে দে, আয় আমার কাছে ফিরে আয়। আয় ভিখারি, আয় রে ফিরে, ভুলে যাস না মোহভরে। আয় ভিখারি, আয় রে ফিরে, ভুলে যাস না মোহভরে। আই ভিখারি, আই ভিখারি, আই রে ফিরে, ভুলে যাস না মোহভরে। গোবিন্দ সেবার বেলা বয়ে যায়, এই গোবিন্দ সেবার বেলা বয়ে যায়। বিদুরের খোদ যেমন তোর ভিক্ষার অন্ন তেমন। বিদুরের খুদ যেমন তোর ভিক্ষার অন্ন তেমন। বিদুরের খুদ যেমন, তোর ভিখারান্ন তেমন। সেবা দিতে ভুল করিস নে আমার, সেবা দিতে ভুল করিস নে আমার। সেবা দিতে ভুল করিস নে আমার। আয় ভিখারি, আয় রে ফিরে, আয় ভিখারি, আয় রে ফিরে, ওরে আয় ভিখারি, আয় রে ফিরে। আয় ভিখারি, আয় রে ফিরে, ভুলে যাস না মোহভরে, আয় ভিখারি, আয় রে ফিরে। ভুলে যাস না মোহভরে। আয় ভিখারি, আয় রে ফিরে, সেবা দিতে ভুল করিস নে আমার। সেবা